হ্যালো বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ম্যাজিক। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি ম্যাজিক দেখাবো যেই ম্যাজিকটা আপনারা এর আগে কখনোই দেখেননি। আজকে আপনাদের ম্যাজিক দেখাবো এক এক যোগ করে কি করে আমরা 3 করতে পারি। এই হলো আজকের ম্যাজিক। আর ম্যাজিকটি শেষ করে আপনাদেরকে ম্যাজিকের কৌশলটিও শিখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা ম্যাজিকটি দেখি। এই হলো 1 টাকার 2টি কয়েন নিয়েছি। এই দেখুন, এই একটি কয়েন, এই একটি কয়েন। তো এই 1 টাকার 2টি কয়েনকে এই রাখলাম। এখন এটাকে ভাঁজ করে দেই। এখন এটাকে ম্যাজিক করব। অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা। এখন চলুন আমরা দেখি এটাকে এক এক যোগ করে এখন আমরা 3 করতে পারলাম কিনা, অর্থাৎ আমরা 3 টাকা বানাতে পারি কিনা। চলুন এখন খুলে দেখা যাক। এই যে বন্ধুরা, এই যে দেখুন 2 টাকার একটি নোট। এই হলো 1 টাকার একটি নোট। অর্থাৎ আমরা 1 টাকার কয়েন 2টি রেখেছি, মানে 2 টাকা রেখেছি কয়েন। আর হলো এখন আমরা পেলাম হলো ম্যাজিকের সাহায্যে পেলাম হলো 3 টাকা। 1 টাকার 2 টাকা, একটা 2 টাকার নোট এবং একটা 1 টাকার নোট পেয়েছি। তো বন্ধুরা, এই ছিল ম্যাজিক। যদি ম্যাজিকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিং এর সঙ্গেই থাকবেন। তো চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে ম্যাজিকের কৌশলটি শিখিয়ে দিই। বন্ধুরা, ম্যাজিকের জন্য লাগবে একই রঙের 2টি কাগজ। এই যে দেখুন, একই রঙের 2টি কাগজ এবং একই সমান হতে হবে। এই যে দেখুন, একই রঙের 2টি কাগজ এই নিয়েছি। তারপরে কি করতে হবে, এই সমানভাবে এই সুন্দর করে ভাঁজ করতে হবে সমানভাবে। এই যে দেখুন, সুন্দর করে ভাঁজ করলাম। আরেকটি সুন্দর করে এই পিছন দিকে আরেকটি ভাঁজ করলাম, এই পিছন দিকে। অর্থাৎ আপনাদেরকে দেখাই ভালোভাবে। এই যে দেখুন, এই একটি কাগজ সুন্দর করে আমরা এই যে এরকম করে ভাঁজ করে নিব 4 অংশে। তো ভাঁজ করে 2টি কাগজকে এই বিপরীত দিক থেকে, এই যে দেখুন, এই বিপরীত দিক থেকে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন, এই যে বিপরীত দিক থেকে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে ভাঁজ করবেন কিভাবে আমি দেখাই আপনাদেরকে। ভাঁজ করবেন হলো, প্রথমে আপনারা এইভাবে এই সমানভাবে এটা মাপ করে ভাঁজ করে আবার এইভাবে, তাহলে দেখেন এই যে সমান হয়েছে। কিন্তু তারপরে আবার কি করতে হবে, এই সমানভাবে এইভাবে ভাঁজ করতে হবে। তাহলে দেখুন এই যে একদম সমান হয়ে গেছে। আর এই যে নিচে যে আরেকটি কাগজ এই যে লাগানো আছে, এই যে দেখুন, এই যে আরেকটি কাগজ এই যে লাগানো আছে, এটা বোঝাই যাবে না। তো তারপরে ম্যাজিক দেখানোর জন্য কি করতে হবে, ম্যাজিক দেখানোর জন্য আপনারা একদিকে এই 1 টাকার একটি নোট রাখবেন, এই 2 টাকার একটি নোট রাখবেন। এই রাখলাম। রাখার পরে এটাকে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। এই ভাঁজ করে দিলাম। তারপরে এই উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন, এই যে আরেক দিকে যেটা আছে এই দিকটা ফাঁকা থাকবে, এদিকে ফাঁকা থাকবে। তখন আমরা কি করব, এই দিকে আমরা 2টি কয়েন রেখে দিব। কয়েন রেখে দিয়ে তারপর আবার ভাঁজ করে নিব। কিন্তু মনে রাখতে হবে যে আমি কোন দিকে কয়েন রেখেছি, ভুলে গেলে কিন্তু ম্যাজিক উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমরা এখন কিন্তু ওপরের দিকে কয়েনটিকে রেখেছি। তখন আমরা ম্যাজিক করার ফলে এই দিকে কিন্তু কয়েন আছে আর এই দিকে হলো টাকার নোট আছে। তো ম্যাজিক করার ফলে কি করতে হবে, এটাকে সুন্দর করে এইভাবে ম্যাজিক করে এভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে তারপরে এই দেখুন, এই যে এইভাবে খুলতে হবে। এই যে খুললে দেখবেন বিপরীত পাশে এই যে আপনার যে টাকাটা রেখে দিয়েছিলাম আমরা, তো এই টাকাটি আমরা পাবো আর কি। তো বন্ধুরা, এই ছিল ম্যাজিক। আশা করি ম্যাজিকটি বুঝতে পেরেছেন। তো ম্যাজিকটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানালে অবশ্যই আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ম্যাজিকটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা কমেন্টের মাধ্যমেই রিপ্লাই দিয়ে আপনাদেরকে ম্যাজিকটি বুঝিয়ে দেবো। তো ধন্যবাদ সকলকে।